আজকে হয়তো ইমেল অটোমেশন সিরিজের শেষ পর্ব হতে চলেছে, কারণ আমি যে প্রমোশনাল ভিডিওটা বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম এই সিরিজটাতে কি কি রাখবো, সেখানে নলেজ বেজ ইমেল অটোমেশনটাই শেষ ছিল। এরপরেও যদি আপনাদের আর কোনো কিছু প্রয়োজন হয়, রিসেন্টলি আমি একটা ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেই প্রজেক্টটা যদি সম্পূর্ণ হয় তাহলে তার ভিডিওটা হয়তো এই সিরিজের মধ্যে ইনক্লুড করে দেব। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা কমেন্ট করেন, লাইক করেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা চিপ প্রাইসের মধ্যে বেসিক কাজ করার জন্য বা শেখার জন্য হোস্টিং খুঁজছেন, তারা অবশ্যই এসএনবিডি হোস্টকে চয়েস করতে পারেন। এটা আপনাদের জন্য বেটার অপশন, কারণ মাত্র 85 টাকায় এই কুপন কোডটি ব্যবহার করলেই পাবেন হচ্ছে 1 মাসের জন্য হোস্টিং। আর আরেকটা কথা, চিপ প্রাইস বেসিক কাজ এর মানে এই না যে তাদের কাছে আপনি আসলে প্রফেশনাল কাজ করতে পারবেন না, সেটাও পারবেন। তবে 85 টাকারটা না নিয়ে তখন আরেকটু বেশি প্রাইসেরটা হয়তো নিলেন, এতে হয়তো আপনার ক্লায়েন্টের কাজ করতে সহজ হবে। আচ্ছা, এই লিঙ্ক তো আপনারা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যান। এখানে দেখেন ইনস্ট্রাকশনও দেওয়া আছে কিভাবে কোনটা নিতে হবে না হবে বিস্তারিত। এটা খুবই ইজি। নলেজ বেজ বলতে আসলে যেহেতু এটা র্যাগ না, এর অর্থ হচ্ছে যে যে কোনো একটা জায়গায় নলেজটাকে রাখতে হবে। লাইক আপনার প্রোডাক্টের ডিটেলস হতে পারে, আপনার কোম্পানি ইনফরমেশান হতে পারে, বা যে কোনো কিছুই হতে পারে, সেটা এখানে রাখতে হবে সেখান থেকে যাতে এআই রিপ্লে দেয়। তো আমি আজকে কি করব, আজকে আমি এই ওয়ার্কফ্লোটাকে ডাউনলোড করে ব্যবহার করব। তো আমি ডাউনলোড ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম। এরপরে এখানে যে ওয়ার্কফ্লোটা আছে এটাকে হচ্ছে কন্ট্রোল-S দিয়ে সেভ করব। তো দেখেন এই যে এখানে চলে আসবে এরকম নাম, এবং এরপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা আপনাদের ওয়ার্কফ্লোতে যাবেন। এই যে এটা হচ্ছে আমার ওয়ার্কফ্লো, ব্ল্যাঙ্ক ওয়ার্কফ্লো। এখানে 3 ডটে ক্লিক করবেন, এরপরে ইম্পোর্ট ফ্রম ফাইল এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন সেভ করা ফাইলটা আমার এখানে আছে, আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারে রেখেছিলাম, এই যে দেখেন চলে এসেছে। তো এরপরে আমি এটাকে ওপেন দিব। ওপেন দিলে দেখেন সুন্দরভাবে আপনার এটা চলে আসবে। তো আপনি আশা করি প্রসেসটা বুঝতে পেরেছেন। তো ইমেল ট্রিগার সম্পর্কে আপনি জানেন, সেন্ড ইমেল সম্পর্কে আপনি জানেন, এআই এজেন্ট সম্পর্কে আপনি জানেন, চ্যাট মডেল সম্পর্কেও আপনি জানেন, সিম্পল মেমোরি সম্পর্কেও জানেন, গেট রো সম্পর্কেও জানেন। তো আমি যদি গেট রোটা ডাবল ক্লিক করি, দেখেন এখানে ইনভেন্টরি ডাটা আছে। তো আমরা যদি ইনভেন্টরি ডাটার সিটে যাই, আমরা যদি একটু ব্যাকে যাই এবং এখান থেকে ইনভেন্টরি ডাটা এখানে যদি আসি, তাহলে দেখেন এখানে প্রোডাক্টের ডিটেলস আছে, প্রাইস আছে, ক্যাটাগরি আছে। তো এরকম রিলেটেড ইনফরমেশান এখানে সে দেওয়া আছে। এরপরে এখানে সেন্ড ইমেল করবে। তো আমি যদি ট্রিগারে যাই, এখানে দেখেন আমার একটা আইএমপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, লগ ইন করতে হয়, এগুলো আপনারা জানেন, আমি ধরে নিচ্ছি। তো এখানে আমার ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দেওয়া আছে, এবং এটা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার ইমেল, এখানে হচ্ছে আপনার অ্যাপ পাসওয়ার্ড, আর এখানে হচ্ছে imap.gmail.com 933 এর এসএসএলটা ওপেন করে দিবেন। এরপরে হচ্ছে এআই এজেন্ট, এখানে তো কি করতে হয় আপনারা জানেন, এখানে জাস্ট সিস্টেম প্রম্পট, আর এখানে হচ্ছে যে ইউজার থেকে যে প্রম্পটটা পাবে সেটা সিম্পল মেমোরিতে স্টোর করবে ডেটাটা। আবার চ্যাট মডেল হিসেবে আমি GPT-5 ন্যানো ব্যবহার করছি। ন্যানো ব্যবহার করার কারণ হচ্ছে এটা অনেক চিপ। আর আপনারা যারা ক্রেডিট নিতে চান, টপ আপ করিয়ে নিতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সাপোর্ট টিম আপনাদের হেল্প করবে। আর ক্রেডিট নেওয়ার সিস্টেমটা এরকম না যে আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, এরকম না, আপনাদের নিজের অ্যাকাউন্টে আমরা জাস্ট ডলারটা এনরোস করে দিব বা টপ আপ করে দিব। তো এটা হচ্ছে সেটা। এরপরে সেন্ড ইমেলের মধ্যে যদি ডাবল ক্লিক করি, তাহলে এটা হচ্ছে টু মানে কোথায়, ইমেল ট্রিগার থেকে আইএমপি নিয়ে, এটা হচ্ছে সেটা, ফ্রম হচ্ছে এসএমটিপি। আর এই যে ট্রিগার মানে যে এখানেই তো আমাদের আছে যে কে ইমেলটা পাঠিয়েছে, তাই না? তো এই জন্য আমরা এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি যে হ্যাঁ কে পাঠিয়েছে, এআই রেসপন্স, এরকম এখানে হচ্ছে আউটপুটটা দিয়ে দিব। তো আমরা আমাদের ইমেইলে আসলাম, এখানে যাই এবং আমাদের ইমেইলে লগ ইন করি। লগ ইন করার পর কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এখানে আমাদের ইমেলটা দিব। এখানে লিখব হচ্ছে ডু ইউ হ্যাভ জাস্ট আইফোন 14। এরপরে আমাদের যেহেতু এগুলো আছে, এগুলো দেখি রিমুভ করা যায় কিনা, সিগনেচারটা হ্যাঁ রিমুভ হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে সেন্ড করব। সেন্ড করার পর দেখেন সেন্ড হয়ে গেছে। সেন্ড করার পর আমরা চেক করব যে ইমেলটা এসছে কিনা। ইমেলে যাব,
এবং রিলোড করব যাতে ইমেলটা চলে আসে। ইমেলটা চলে আসলে আমাদের এখানে কাজ করতে সুবিধা হবে। আমি মোড়ে দেখি যে স্প্যামে চলে গেল নাকি, না স্প্যামে যায়নি, যে দেখেন চলে এসছে। এই যে ইমেলটা কিন্তু এখন রিড হয়নি, রিডেবল হয়নি। তো এখান থেকে আমরা কি করব, এবার হচ্ছে এক্সিকিউটে ক্লিক করব। এবার দেখি যে কোনটাকে পাই। এবার আশা করছি ওইটাকে পেয়ে যাওয়ার কথা, এবং আমরা একটু অপেক্ষা করব। এখান থেকে সে দেখছে, চেক করে দেখছে, আবার গেল এবং এখানে সে সেন্ড করে দেবে এসএমটিপি দিয়ে। এখানে সে সিস্টেমটা রেডি করছে যে কি করা যায়, এরপর আবার স্টোর করছে। এক কথায় তার যতটুকু কার্য করা প্রয়োজন সবটুকু করে সে হচ্ছে সেন্ড করবে। তো আমরা এবার চেক করি যে ইমেল আমাকে সেন্ড করেছে কিনা। দেখেন সেন্ড করেছে। এসএমটিপি সাবজেক্ট হচ্ছে এআই রেসপন্স। এই যে ইয়েস, ইন আওয়ার ডেটাবেস লেটেস্ট ডাটা আইফোন 14 ইজ লিস্টেড। সো তার যে বিস্তারিত জিনিসগুলো আছে সেখানে সে ওখানে পাঠিয়ে দিয়েছে। তো আশা করছি এখন বুঝতে পেরেছেন কীভাবে নলেজ বেজ ক্রিয়েট করবেন। এখানে আপনারা চাইলে কমার্স কানেক্ট করতে পারেন, ওয়ার্ডপ্রেস কানেক্ট করতে পারেন, মানে আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে আপনি কাজ করাতে পারেন। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে কী সিরিজ দেখতে চান, কোন বিষয়ে সম্পর্কে জানতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।